এই দেখেন, এই যে বিল্ডিংয়ের আউটসাইড এক্সটিরিয়র সাইড আপনার দেয়াল ড্যামেজ হয়ে গেছে। এটা আপনার জানলা লেভেল সম্পূর্ণ প্লাস্টার তুলে আপনাকে ওয়াটার প্রুফিং করতে হবে। এই যে এই জায়গায় আপনার লোনা আছে, এই ইটে লোনা আছে। এটা আপনার নিচে ডিপিসি করার প্রয়োজন ছিল, তৎকালীন সময়তে করে না। বর্তমান সময়ও আপনার গ্রাম অঞ্চলে 100-100 বিল্ডিংয়ের ডিপিসি নেই, ঠিক আছে। তো আপনার এটা ওয়াটার প্রুফিং করতে হবে, তারপর আপনার টাইস করেন আর আপনার রং করেন, সেটা হইলো আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু ওয়াটার প্রুফিং করার পরে প্লাস্টার করলে প্লাস্টারের আপনার এই 1 থেকে 1.5 থেকে 2 মাস পরে আপনার রঙের কাজ করাতে পারবেন। আপনাকে এই সত্য কথা বলতে হয় কেন জানেন? এই আপনি পরবর্তীতে বাটপাড়ি করেন, বলেন যে আপনাকে ভালো কাজ দেয় না, এই সে নানান ধরনের কথা বলেন। আপনার একটা জিনিস মনে রাখবেন, একটা হাদিস আছে, আপনার কেউ যদি সত্য জেনেও মিথ্যা বলে তাহলে কাল হাসরের ময়দানে তাকে জবাবদিহিতার আওতায় আসতে হবে। তাই বলি, কোনো ভালো মানের যদি কাজ করাতে চান আসবেন, ফালতু কাস্টমার আসবেন না, যারা নিম্ন শ্রেণীর কাস্টমার আসবেন না। যদি ভালো কাজ, কোয়ালিটি সম্পূর্ণ কাজ করাইতে চান, টাকা খরচ করার ইচ্ছা আছে, পকেটে টাকা আছে, মাথায় মাল আছে, জ্ঞান বুদ্ধি আছে, ওরা আসবেন। আর লেনদেন ক্লিয়ার রাখতে হবে। লেনদেন কোনো আপনার দিয়ে আমি দিচ্ছি এরকম হবে না, টাকা ক্লিয়ার লাগবে। এই সঠিক নিয়মের কাছে আমি এক জায়গায় গেছিলাম, ওনার বিল্ডিংয়ের ভিতরে আপনার এই সিমেন্ট ফিনিশিং ছিল, এরকম নেট ফিনিশিং ছিল ফ্লোর। তো উনি ফ্লোরে আপনার এই সিমেন্ট ফিনিশিং উঠিয়ে, দেয়াল প্লাস্টার খারাপ ছিল, ওই জায়গায় প্লাস্টার উঠিয়ে আপনার নতুন করে রং করবে। তো আমি বলছি যে আপনি রং করলে তো আগে ওয়াটার প্রুফিং করতে হবে, তারপর প্লাস্টার টাইস করা কমসে কম 1 থেকে 2 মাস পরে আপনি রঙের কাজ করতে পারবেন। তো উনি কথা শুনুন না, আমি সোজা চলে আসছি। আমি দেখছি যে মান সম্মান বড় জিনিস, ঠিক আছে। সবাই তো মান সম্মান বুঝে না, কাস্টমারও দেখা গেছে ইমান ছোট, কে কমে কম ওনার পিছিয়ে যায়। তো আশা করি আপনি ভালো কাজ করাইলে আসবেন, না হলে আসবেন না। তো এই কাস্টমারকে আপনার সাজেশন দেওয়া হয়েছে, এখন উনি যেভাবে কাজ করা ওনার ব্যক্তিগত ব্যাপার।